প্রিয় শিক্ষার্থী সবাইকে আমার অনলাইন ক্লাসে অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহনলাল নাথ, কম্পিউটার ট্রেড ইনস্ট্রাক্টর, তৈলাদ্বীপ বারকাই নেশাদ আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়। আজকে আমরা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব। আজকে আমাদের পাঠ শিরোনাম হবে ফোল্ডার, ফাইল কপি করা, ডিলিট করা। আমরা আজকে ক্লাসে কিভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হয়, কিভাবে ফোল্ডার ডিলিট করতে হয়, কিভাবে ফাইল কপি করতে হয়, ডিলিট করতে হয়, এইসব বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে দেখা যাক কিভাবে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। ডেস্কটপে মাউসের রাইট বাটন ক্লিক করলে একটা উইজার্ড আসবে। উইজার্ডের প্রথমে থাকবে যে ভিউ, এরপর হচ্ছে শর্ট বাই, তারপর হচ্ছে রিফ্রেশ। আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করলে আরেকটা উইজার্ড আসবে। ওই উইজার্ডে আমরা ফোল্ডার অপশানে ক্লিক করব। ফোল্ডার অপশানে আমরা লেফট বাটন ক্লিক করব। তাহলে আমাদের একটা নিউ ফোল্ডার নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। নিউ ফোল্ডার নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। এখন আমরা এটাকে নাম দিব, একটা নাম দিব। ধরো এই ফোল্ডারের নাম দিব আমরা XYZ। দেখো তোমরা লক্ষ্য করো XYZ নামে একটা ফোল্ডার আমরা ক্রিয়েট করেছি। আমি আবার দেখাচ্ছি কীভাবে করতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে, এরপর আমাদের যেতে হবে নিউতে গিয়ে আমরা ফোল্ডারে লেফট বাটন ক্লিক করব। লেফট বাটন ক্লিক করলে দেখো একটা ফোল্ডার, নিউ ফোল্ডার নামে একটা ফোল্ডার আসবে। আমরা চাইলে এটার নাম চেঞ্জ করব, রিনেম করব। ধরো এটার নাম দিব আমরা XY। তাহলে আমরা XY নামে একটা ফোল্ডার পেয়ে যাবো, অথবা দেখতে পারবো। এখন দেখো এটা যদি এটার উপর আমরা মাউসে কার্সর রেখে বা মাউস পয়েন্টার রেখে ডাবল ক্লিক করে লেফট বাটন দুইবার যদি আমরা ক্লিক করি একসাথে, তাহলে এটা ওপেন হয়ে যাবে। দেখো এই যে দুইবার চাপ দিলে, প্রেস করলে মাউসের লেফট বাটন, তাহলে এটা ওপেন হবে। এটা এমটি, মানে কোনো ফাইল নাই এখানে, আমরা কোনো ফাইল এখানে রাখি নাই। আমি আবার দেখাচ্ছি কীভাবে ওপেন করতে হবে ফোল্ডার। অথবা মাউসে রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। এখানে একটা বিষয় লক্ষ্য করো, একটা ফোল্ডারের মধ্যে আমরা চাইলে অনেকগুলো ফোল্ডার ক্রিয়েট করতে পারবো। দেখো আবার নিউতে গিয়ে ফোল্ডার, এই যে নিউ ফোল্ডার নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। আবার চাইলে আরেকটা ফোল্ডার আমরা এখানে ক্রিয়েট করতে পারবো, নিউ ফোল্ডার 2। একটা ফোল্ডারের ভিতর চাইলে আমরা অনেকগুলো ফোল্ডার ক্রিয়েট করতে পারবো। কিন্তু একটা ফাইলের মধ্যে আমরা একটা ফাইল রাখতে পারবো না। একটা ফোল্ডারের মধ্যে অনেকগুলো ফাইল এবং ফোল্ডার রাখা যাবে, কিন্তু একটা ফাইলের মধ্যে আমরা আরেকটা ফাইল রাখতে পারবো না। কিন্তু একটা ফোল্ডারের মধ্যে আমরা অনেকগুলো ফাইল আমরা রাখতে পারি। যেমন ধরো এটা একটা ফোল্ডার, এই ফোল্ডারটা আমরা চাইলে এখানে এভাবে ধরে মুভ করে দিতে পারি। চলে আসছে, দেখো চলে গেছে। XY ফোল্ডারটা এখন XYZ ফোল্ডারে ঢুকে গেছে, তো মুভ করছি এটাকে অন্যভাবে করা যায়। চাইলে এটা আমরা বের করে নিতে পারবো। রাইট ক্লিক করে কাট করে নেক্সট হবে পেস্ট করব। পেস্ট করলে এটা এখানে চলে আসবে। এখন দেখো ফোল্ডার কীভাবে ডিলিট করব। রাইট বাটন ক্লিক করে এই যে ডিলিট দিলে চলে যাবে। আবার দেখো লক্ষ্য করো, রাইট বাটন দিয়ে ডিলিট দিলে এটা ফোল্ডারটা চলে যাবে। এ দেখো আবার ডিলিট বাটন দিলে ফোল্ডারটা চলে গেছে, মানে এটা ডিলিট হয়ে গেছে।
এখন তুমি চাইলে ডিলিট হওয়া ফোল্ডারটা আবার তুমি ফেরত আনতে পারবে, সেটার জন্য তোমাকে রিসাইক্লিং বিনে ক্লিক করতে হবে, মাউসের দুইটা বাটন ক্লিক করতে হবে। যে ফোল্ডারটা আমরা ডিলিট করছি সেই ফোল্ডারটা খুঁজে নিয়ে আমাদেরকে রিস্টোর বাটনে ক্লিক করতে হবে। যেমন এই ফোল্ডারটা রিস্টোর দিলে চলে যাবে, রিস্টোর দিলে আবার জায়গা যেখান থেকে ডিলিট করা হয়েছে সেখানে ফেরত যাবে। তাহলে আমরা শিখেছি একটা ফোল্ডার কিভাবে ক্রিয়েট করতে হয়। আবার দেখাচ্ছি, লক্ষ্য করো, মাউসের রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে ফোল্ডারে গিয়ে আমরা একটা নাম দিব XYZ, তারপর মাউসের লেফট বাটন ক্লিক করব, তাহলে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কিভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করা হয়, একটা ফোল্ডারের মধ্যে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করা হয়, এবং একটা ফোল্ডারে কিভাবে একটা ফাইল রাখা হয়। একটা ফাইল আমি কপি করে রাখতেছি, দেখো এই যে ইমেল ফাইলটা আমরা কপি করে এখন ফোল্ডারের মধ্যে রাখবো। এই যে পেস্ট দিব, ওপেন করে পেস্ট, দেখো ফাইল, একটা ফাইল চলে আসছে, একটা ফাইল। আবার দেখো কপি করে আরেকটা ফোল্ডার করবো, এখানে নিউ ফোল্ডার আমরা রাখবো, পেস্ট দিব। আমরা চাইলে এই অপশনটা ব্যবহার করি, পদ্ধতি ব্যবহার করে আমরা ফোল্ডার একটা ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার আমরা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। আজকের ক্লাস এখানে সমাপ্ত।